হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা আজকে ইন্ডেক্স নিয়ে কথা বলবো। ইন্ডেক্স বেসিক্যালি আমরা যখন সিকোয়েন্সিয়াল ডাটা নিয়ে কাজ করি, সিকোয়েন্সিয়াল ডাটা বলতে বোঝাচ্ছি স্ট্রিং, লিস্ট বা টাপল। এগুলোর মধ্যে তো ক্যারেক্টার্সগুলো বা ডাটার আইটেম বা এলিমেন্টসগুলো সিকোয়েন্স অনুযায়ী থাকে, তাই না? এই সিকোয়েন্সিয়াল ডাটাগুলো নিয়ে কাজ করার সময় একটা সিকোয়েন্সের মধ্যে, যেমন স্ট্রিং যদি হয়, স্ট্রিংয়ের মধ্যে যে টেক্সট বা ক্যারেক্টার্সগুলো থাকে, প্রত্যেকটি ক্যারেক্টারের পজিশন কত, তারা কোন অবস্থানে অবস্থান করছে, একটা লিস্টের যে এলিমেন্টস বা আইটেমসগুলো আছে প্রত্যেকটি এলিমেন্টস বা যে কোনো একটি এলিমেন্টসের পজিশন কত, তার ইন্ডেক্স কত, সেই জিনিসগুলোই হচ্ছে ইন্ডেক্স। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। আমি নূর সিদ্দিক, bongoDev চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলেন আমরা একটা উদাহরণ দেখি। একটা স্কুলে যখন বাচ্চারা বসে আছে ক্লাসরুমের মধ্যে, তারা সিকোয়েন্সিয়ালি বসে আছে, তাই না? যেমন প্রথম বাচ্চাটার ইন্ডেক্স বা পজিশন হচ্ছে 1, তারপরে 2, 3, 4, 5, 6 এভাবে। যখন রিয়েল লাইফে ইন্ডেক্সিং নিয়ে কাজ করি অথবা পজিশন নিয়ে কাজ করি, তখন আমরা সাধারণত 1, 2, 3, 4, 5 এভাবে শুরু করে দিই। হ্যাঁ, শুরুটা হয় হচ্ছে 1 থেকে। কিন্তু পাইথনে এই ইন্ডেক্সিংটা একটু ডিফারেন্ট। সেটি হচ্ছে পাইথন বা জাভাস্ক্রিপ্টে সেটি শুরু হয় হচ্ছে 0 থেকে। যেমন প্রথম বাচ্চাটার ইন্ডেক্স হবে হচ্ছে 0, তারপরে 1, 2, 3, 4, 5 এভাবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে পাইথন হচ্ছে 0 বেসড ইন্ডেক্স। 0 থেকে তার পজিশন বা ইন্ডেক্সিং শুরু হয়। তারপর ধরেন আমাদের একটি টেক্সট আছে হচ্ছে পাইথন। স্ট্রিংয়ের মধ্যে নিশ্চয়ই PYTHON প্রত্যেকটি ক্যারেক্টার বা প্রত্যেকটি অ্যালফাবেটের একটা করে পজিশন আছে, অর্থাৎ ইন্ডেক্স আছে। এটাকে যদি আমি ভাঙলে হবে এরকম, প্রত্যেকটা এক একটা ঘরে দিয়ে দিলাম এবং সেই ঘরের জন্য প্রত্যেকটার পজিশন বা ইন্ডেক্স হচ্ছে 0। যেমন P এর ইন্ডেক্স হচ্ছে 0, Y হচ্ছে 1, T হচ্ছে 2 এভাবে। হ্যাঁ, এবং N এর জন্য 5। একত্রে যখন এভাবে প্রত্যেকটা জিনিসকে ইন্ডেক্সিং করলাম, একত্রে বা সম্মিলিত অবস্থায় এদেরকে বলা হয় ইন্ডাইসেস। আর যখন আমরা ইন্ডিভিজুয়ালি এদেরকে ভাগ করে দিলাম, যেমন P এর জন্য হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 0 বা P এর পজিশন হচ্ছে 0, Y হচ্ছে 1, তখন এই প্রত্যেকটি জিনিসকে বলা হয় ইন্ডেক্স। তার মানে P এর ইন্ডেক্স হচ্ছে 0, Y এর ইন্ডেক্স হচ্ছে 1 এবং T এর ইন্ডেক্স হচ্ছে 2, এইভাবে N এর ইন্ডেক্স হচ্ছে 5। এইভাবে ইন্ডেক্স কাজ করে পাইথনে। তো আমরা একটু এক্সাম্পল দেখে আসি। এখন ধরেন এখানে আমার একটা এক্সাম্পল হচ্ছে গ্রেটিংস। এই গ্রেটিংস একটা স্ট্রিং। এই স্ট্রিংয়ে আমি চাচ্ছি H এর পজিশন কত। এই পজিশন দেখার জন্য আমাদের সিনট্যাক্সটা হচ্ছে ডেটা। ডেটা কি? ডেটাটা হচ্ছে আমার স্ট্রিংও হতে পারে, লিস্ট হতে পারে, অথবা একটি টাপল হতে পারে। ডেটা ডট ইন্ডেক্স, তারপর প্যারেনথিসিসের মধ্যে যদি স্ট্রিং হয় তাহলে তার ক্যারেক্টারটার নামটা দিতে হবে। H এর নাম হতে পারে, E হতে পারে, ডাবল এল হতে পারে, অথবা সাব স্ট্রিং হতে পারে, যেমন ডাবল এল বা HEL এতটুকু, এভাবে দিতে পারি আমরা। আবার লিস্টের জন্য হতে পারে আইটেম, তারপর হচ্ছে এলিমেন্ট, এই জিনিসগুলো। এখন যদি আমি এখানে H এর H যে প্রথম ক্যারেক্টারটা, এটার ইন্ডেক্স বের করতে চাই, তাহলে আমার দিতে হবে ডেটা মানে হচ্ছে গ্রেটিংস ডট ইন্ডেক্স, তারপর প্যারেনথিসিসের মধ্যে বলতে হবে H যেহেতু একটা স্ট্রিং, তো স্ট্রিং বলতে হবে। এখন আমি যদি এটা আউটপুট দিয়ে দিই, এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট দিলে সে আমাকে এখনো প্রিন্ট করে দিবে। H এর পজিশন হচ্ছে 0 বা H এর ইন্ডেক্স হচ্ছে 0। তারপর হচ্ছে আমি এখন যদি N এর পজিশন জানতে চাই, এখানে N দিয়ে দিলাম। N দিয়ে দিলে সে আমাকে দিয়ে দিবে হচ্ছে 7। কেন 7 দিল? একটা স্ট্রিংয়ের মধ্যে যে কোনো ক্যারেক্টার, তারপরে যে কমা, তারপর হচ্ছে এখানে একটা হোয়াইট স্পেস আছে, যাই থাক না কেন তাদের একটা ইন্ডেক্স আছে, তাদের একটা পজিশন আছে। কেন? দেখেন, H হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, তারপর হোয়াইট স্পেসের জন্য 6 এবং তারপরে হচ্ছে N এর জন্য হচ্ছে 7। ঠিক আছে, এইভাবে কাজ করে। তার মানে এখানে আমি দেখলাম 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। 7 পর্যন্ত হচ্ছে 6 যেহেতু 0 থেকে, তারপর N এর জন্য হচ্ছে 7। এভাবে ইন্ডেক্স কাজ করে। এইবার আমি ইন্ডেক্স প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে স্মল h। দেখেন কি হয়, যদি প্রিন্ট করি, সে আমাদেরকে বলতেছে সাবস্ট্রিং নট ফাউন্ড।
কেন পাচ্ছে না? এখানে তো আমাদের এইচ আছে, তো এখানে আমি এইচ দিলাম, এটি হচ্ছে স্মল, লোয়ার, আর এটা হচ্ছে আপার বা ক্যাপস। পাইথন যেহেতু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এই কারণে আপনার যেটির যেই কেস সেটাই দিতে হবে। আপার হলে আপার দিতে হবে, লোয়ার দিলে লোয়ার দিতে হবে। যেহেতু স্মল এইচ আমাদের এখানে নাই, এখানে ক্যাপিটাল এইচ আছে, সেই কারণেই অ্যাজ এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ পাইথনের আমাদের এই প্রোগ্রামটা বলে দিচ্ছে যে আমাদের এখানে ইন্ডেক্স নাই। এখন ধরেন আমি আবার ডি দিচ্ছি, ডি কি আছে? ডি নাই। তাহলে পাইথন আমাদেরকে বলে দিবে যে ক্যারেক্টারটির ইন্ডেক্স খোঁজার চেষ্টা করছি সেটি যদি আমাদের এখানে না থাকে, একটা স্ট্রিংয়ে বা একটা লিস্টে যদি না থাকে, সে আমাদেরকে এরর দিবে, ভ্যালু এরর, এবং বলে দিবে সাব স্ট্রিংটি পাওয়া যাচ্ছে না। এখন ধরেন আমি ই এর ইন্ডেক্স প্রিন্ট করি, ই চাপ দিলাম, আমাদের এখানে ই আছে, এখানেও ই আছে। এখন দেখেন কি হয়, আমি যখনই ই এর ইন্ডেক্স দিতে গেলাম সে দিল হচ্ছে 1। কেন 1 দিল? আমাদের এইচ এর জন্য হচ্ছে 0 আর ই এর জন্য 1। তাহলে এই ইটা কি দোষ করলো? এর কারণ হচ্ছে আমরা যখন একটা স্ট্রিংয়ের ইন্ডেক্স সার্চ করি, আমরা যখনই সেই সাবস্ট্রিং বা ক্যারেক্টারটি এখানে প্রথম অকারেন্সের ইন্ডেক্সটি দিয়ে দেয়। প্রথম অকারেন্স বলতে বোঝাচ্ছি পাইথন খুঁজতেছে, এই প্রোগ্রামটি খুঁজতেছে এখানে ই আছে কিনা, প্রথমে পাইল না, তারপরে যখনই পাইছে সে বলতেছে পাইছি, পাওয়ার পর সে প্রোগ্রামটিকে স্টপ করে দিল, সে আর এত দূর গেল না। তার মানে হচ্ছে যখন একটা ক্যারেক্টার বা একটা এলিমেন্ট যখন আমরা একটা স্ট্রিং বা লিস্টের মধ্যে খোঁজার চেষ্টা করি, তার ইন্ডেক্স বের করার চেষ্টা করি, প্রথম যে এলিমেন্টটি যদি পাওয়া যায়, এই ই মাল্টিপল টাইম 50 বার থাকতে পারে, কিন্তু সে যেই অবস্থানে বা যেই পজিশনে এই ইকে পেয়ে যাবে তৎক্ষণাৎ সে ওইটার ইন্ডেক্সটা বের করে দিবে, দিয়ে স্টপ করে দিবে প্রোগ্রামটা। এভাবে কাজ করে। এটা তো একটা এলিমেন্টের আমি ইন্ডেক্স দেখালাম। এখন যদি প্রত্যেকটা এলিমেন্টের আমরা ইন্ডেক্স দিয়ে বের করতে চাই, যেমন এমন হতে পারে যে এইচ এর ইন্ডেক্স হচ্ছে 0, তারপর 0, তারপর হচ্ছে ই এর ইন্ডেক্স হচ্ছে 1, এইভাবে যদি প্রিন্ট করতে চেতাম, আমরা প্রত্যেকটা আইটেমের এইভাবে ইন্ডেক্সিং বের করতে চেতাম, তাহলে আমরা একটা ফর লুপ ইউজ করতে পারতাম। নিয়ে আমি এখনো কথা বলিনি, কিন্তু ফিউচারে ফর লুপ নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো। এখন জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। যেমন হচ্ছে আমি বলতে পারি ফর আইটেম ইন, এটাকে আমি হাই বানাই দিই অ্যাকচুয়ালি, ফর আইটেম ইন গ্রিটিংস প্রিন্ট আইটেম। আমি এখানে যেটি বললাম খুব সিম্পল জিনিস বললাম, আমার গ্রেটিংসের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, আইটেম না নিয়ে ক্যারেক্টার এটা দিলেও কোনো সমস্যা নেই, যা খুশি তাই দেওয়া যাবে এখানে। তো আমি বললাম আমার ফর ক্যারেক্টার ইন গ্রেটিংসের মধ্যে যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলোকে প্রিন্ট করে দাও। সে যেটা করবে আমাকে ওয়ান আফটার অ্যানাদার এগুলো প্রিন্ট করে দেবে, যেমন এইচ, আই, কমা, এন, ইউ, আর, ই সব কিছু সে একটার পর একটা প্রিন্ট করে দিল। এইবার আমি চাচ্ছি এই প্রত্যেকটা জিনিসের ইন্ডেক্স বের করতে, রাইট? ইন্ডেক্স লেখার নিয়ম কি? প্রথমে দিতে হবে গ্রেটিংস দিয়ে দিলাম ডট ইন্ডেক্স, তারপর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখন কি হবে এখানে? আমি কিসের ইন্ডেক্স চাচ্ছি? ক্যারেক্টার না, 4। তো এটি যদি আমি প্রিন্ট করি, সে বেসিক্যালি করবে কি, আমাকে এই ক্যারেক্টারগুলোর প্রিন্ট দিয়ে দেবে, কিন্তু 0, 1, 2, 3 এইভাবে। কিন্তু আমি তো চাইলাম অন্যভাবে, মানে আমি যেভাবে একটু আগে বললাম যে প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা ক্যারেক্টার ক্লোন হচ্ছে ইন্ডেক্স। তো আমরা যেটা করতে পারি, এখানে বললাম এটির ক্যারেক্টার ইন্ডেক্স, তারপর হচ্ছে একটা স্ট্রিং দিলাম ক্লোনের পরে ক্যারেক্টারটা প্রিন্ট করে দিবে। তার অর্থ হচ্ছে ইন্ডেক্স ক্লোন ক্যারেক্টারটা। এখন যদি আমি এটিকে এক্সিকিউট করলে সে আমাকে এইভাবে দিবে, যেমন এইচ এর জন্য হচ্ছে 0, আই এর জন্য হচ্ছে 1, লাভ লাভ লাভ, ই এর জন্য হচ্ছে 7। এভাবে আমরা প্রত্যেকটা জিনিসের ইন্ডেক্স বের করতে পারি। এখন আমি এটাকে একটু অফ করে দিই। অফ করে দেওয়ার পর এই লিস্টে আসি। এখন এই লিস্টের মধ্যে দেখেন, লিস্টের মধ্যে আমি 2 প্রিন্ট করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে? মাই লিস্ট ডট ইন্ডেক্স, কোন এলিমেন্টটার বা কোন আইটেমটার ইন্ডেক্স প্রিন্ট করতে যাচ্ছি, ধরেন হচ্ছে আমি 2 এর প্রিন্ট করতে যাচ্ছি। 2 নর্মালি আমরা কত জানি, এটার জন্য হচ্ছে 0 আর 2 এর জন্য হবে হচ্ছে 1, রাইট? এই আইটেমগুলোর মধ্যে এটা 0 আইটেম, এটা হচ্ছে 1 আইটেম। তো দেখি আমরা কি দেশে প্রিন্ট করি নাই, প্রিন্ট করতে হবে। অলরাইট, এখন যদি প্রিন্ট করি সে আমাকে দিয়ে দিল 1। আবার আমি যদি এখন 3 প্রিন্ট করি, 3 ইন্ডেক্স প্রিন্ট করতে চাই, 3 ইন্ডেক্স প্রিন্ট করতে হলে সে দিবে 2। দেখেন এখানেও কিন্তু সেম ঘটনাটা ঘটলো,
3 কিন্তু আমার 2 বার আছে, 50 বার থাক। সে প্রথম যে যখন এলিমেন্টটা পেয়ে যাবে তখনই সে বলবে আমি পাইছি, প্রিন্ট করে দিল এবং প্রোগ্রামটাকে স্টপ করে দিল। এভাবে কাজ করে। টাপলের ক্ষেত্রেও সেম অবস্থা। টাপলের এলিমেন্টগুলোও আমরা এইভাবে বের করতে পারি। এগুলোর প্রত্যেকটি জিনিসের ইন্ডেক্স আমরা এভাবে বের করতে পারি। তো আমাদের এই সিনট্যাক্সটা হবে ডাটা, এটা স্ট্রিং হোক বা লিস্ট হোক, তারপর ডট ইন্ডেক্স, ডট নোটেশন দিতে হবে ইন্ডেক্স, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ক্যারেক্টার বা এলিমেন্টটি চাচ্ছি সেই ক্যারেক্টার বা এলিমেন্টটি দিয়ে দিলেই সে আমাদেরকে সেটি ইন্ডেক্স দিয়ে দিবে। এখন এখানে একটা মজার জিনিস দেখেন, আমি যখন এই প্রোগ্রামটা লিখেছিলাম, এই প্রোগ্রামটা থেকে কী হয়েছে দেখেন, এখানে আমি একটা গ্রেটিংস মেসেজ দিচ্ছি, ভালো কথা, ফর ক্যারেক্টার ইন গ্রেটিংস। এই যে এখানে সামনের দিকে যদি নোটিস করেন, সামনের দিকে তাহলে এই হোয়াইট স্পেসগুলো কেন? এর কারণ হচ্ছে এই ফর লুপ একটি ব্লক অফ কোড, রাইট? এটা একটা কোড ব্লক। তো কোড ব্লক যখন লিখি আমরা, কোড ব্লকের একটা স্টেটমেন্টের সামনে, এটি একটি স্টেটমেন্টের সামনে লিডিং হোয়াইট স্পেস বা ট্যাব দিয়ে কাজ করতে হয়। 4টা হোয়াইট স্পেস দিতে হয়, অথবা কিবোর্ডের ট্যাব বাটনটা চাপ দিলে সে আমাদেরকে ইন্ডেন্টেশন করে দেয়। এই জিনিসটাকে আমরা বলি ইন্ডেন্টেশন। আর এই ইন্ডেন্টেশনই হচ্ছে আমাদের নেক্সট টিউটোরিয়ালের আলোচনার বিষয়বস্তু। আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। পরবর্তী ভিডিও ইন্ডেন্টেশনে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।